নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালোই আছো, সুস্থ আছো। চলে আসলাম দেখো দুপুরবেলা রান্না বান্না করতে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। আজ রান্না করব পোনা মাছ। তার জন্য দেখো তার মধ্যে নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে দিয়েছি, রেখে দিয়েছি। আর এখানে রয়েছে একটু মাছের মাথা। আজ একটু চাল কুমড়ো দিয়ে মাছের মাথা করব। বেশ অনেক দিন হয়ে গেছে চাল কুমড়ো খাওয়া হয়নি। চাল কুমড়োটা এনেছে বেশ কদিন হয়ে গেল। চলো ওদিকে মাছটা দিয়ে কথা বলি। চাল কুমড়োটা এনেছে অনেক দিনই হয়ে গেছে, ফ্রিজে ছিল। করবো করে সময় হয়ে ওঠেনি। কদিন শরীরটা একটু ভালো নেই, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করছিলাম, আর সেই কারণেই চাল কুমড়োটা রান্না করা হয়নি। তো আজকে মাছের মাথা নিয়ে এসেছি, তো ভাবলাম যে আজকে চাল কুমড়োটা তাহলে রান্না করে ফেলি। চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে, তবে মাছের মাথা দিয়েও মন্দ লাগে না, ভালোই লাগে। মাছগুলোকে একটু লাল করে ভেজে নেব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দেবো। আর এক পিঠ লাল করে আবারও ভেজে নেব। সমস্ত মাছগুলোকে উল্টিয়ে দেবো। যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি, বাকি মাছগুলো আবারও দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছগুলো সব ভেজে তুলে নিয়ে এবারে দিয়ে দিলাম মাছের মাথা, যেটা দিয়ে আমি লাউ না চাল কুমড়োটাকে ঘন্ট করব। মাথাগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। মাছের মাথাগুলো বেশ সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। প্রথমে চাল কুমড়োটা করবো, তার জন্য একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। তেলটা আমার খুব গরম হয়ে গেছে। তো দেখো সঙ্গে সঙ্গে আমি কেটে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম। চাল কুমড়োটার জন্য একটা আলু ছোট ছোট করে কেটেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু প্রথমে হালকা করে ভেজে নেব। আর মশলা বলতেও একটু আদা জিরে বেটেছি, সেটাই দেবো। আর যদি আদা জিরে কখনো না বাটি, তো আমি শুধুই করে নিই কাঁচা লঙ্কা চিড়ে আর এই ফোড়ন দিয়ে। আর জিরের গুঁড়ো থাকলে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলে তাতেও হয়ে যায়, তেমন কিছু মশলা এতে লাগে না। অনেকে আবার ভাজা মশলাও দেয়, তোমরা চাইলে মশলাটাকে একটু হালকা নেড়ে নিয়ে ভাজা মশলাও দিতে পারো, যেমন সাদা জিরে, ধনে, শুকনো লঙ্কা, এগুলোকে হালকা করে নেড়ে গুঁড়ো করে সেটাও দিতে পারো। তবে ভাজা মশলা আমি খুব একটা খাই না, সেই জন্য আমি বানিয়েও রাখি না। একটু হালকা করে নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু হালকা করে নেড়ে নেব। ওদিকে মাছ ভাজতে ভাজতে আমি দেখো একটু আদা জিরে বেটে নিয়েছি। বেশিরভাগই আমি গোটা জিরেই খাই, গুঁড়োটা খুব একটা খাই না। তো গোটা জিরে আর আদা বেটে নিয়েছি, মাছে দেবো। আর এর থেকে একটু চাল কুমড়োতে দিয়ে দেবো। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছোট টুকরো করে নিয়েছি, এটাকে আমি একটু পেস্ট করে নেব। আর এখানে একটা টমেটো আলাদা করে পেস্ট করে দরকার নেই, আমি পেঁয়াজের সাথে একসাথে পেস্ট করে নেবো। এটা আমি মাছে দেবো। এদিকে আলুটাকে দেখো আমি নেড়ে নিয়েছি। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। আর তেলটা যেহেতু মাছ ভেজেছি, একটু আলুটার জন্য কালো কালো লাগবে, অসুবিধা নেই। সমস্ত রান্নাটা হয়ে যাওয়ার পরে এটা আর লাগবে না। দিয়ে দিচ্ছি একটু আদা আর জিরে বাটা। এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে নেড়ে নিয়েছি, এবার আমি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর চাল কুমড়ো বলো লাউ বলো এসব রান্না করলে আমি তখন গুঁড়ো লঙ্কাটা খুব একটা দিই না। আর দেখো চাল কুমড়োর সাথে একটু কাঁচা লঙ্কায় পেকে গেছে, সেটাকে দু অর্ধেক করে দিয়ে দিলাম। ব্যাস, এবার ভালো করে সমস্ত চাল কুমড়োটাকে মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নেব। এতে জল দেওয়ার কোনো দরকার হয় না, একটু কমিয়ে ঢাকা দিয়ে দিলে থেকে জল বেরিয়ে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তখন অল্প লবণ দিয়েছিলাম, তো আরও একটু লবণ আমি দিয়ে দেবো।
খুব ভালো করে নেড়ে দেবো। কিছুক্ষণের জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা সরিয়ে একবার নেড়ে দেবো যাতে তলায় না লেগে যায়। তবে তলায় লাগেনি। আর জল দেখো আস্তে আস্তে মজে যাচ্ছে, আর এই যে জলটা বেরোবে। আমার তো লাউয়ের থেকে চাল কুমড়ো বেশি ভালো লাগে। তোমরা জানিও তো কার বেশি চাল কুমড়ো ভালো লাগে না লাউ ভালো লাগে। এবার আমি যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে এর উপরে দিয়ে রাখবো। এটাও আস্তে আস্তে মজে যাবে। এর উপরে দিয়ে রেখে দিলাম, পরে ভেঙে দেবো। চলো ঢাকাটা সরিয়ে আরও একবার নেড়ে দিই। এবার মাছের মাথাটাকে ভালো করে সাথে মিশিয়ে দেবো। বেশ ভালোই লাগে মাছের মাথা দিয়ে, খারাপ লাগে না। আবার নিরামিষ করলেও ভালো লাগে চাল কুমড়ো। তার মধ্যে যদি একটু নারকেল কোড়া দেওয়া যায় তো আরও সুন্দর হয়, একটু মিষ্টি মিষ্টি হবে। একদিন করেছিলাম, খুব ভালো লেগেছিলো খেতে নিরামিষ। তবে এটা তো এনেছে 3-4 দিন হয়ে গেছে, ফ্রিজে ছিল। ও যদি এখন রেখে দিই আমি নিরামিষ খাওয়ার জন্য তাহলে বোধহয় আর খাওয়া যাবে না। সেই কারণে ভাবলাম না আজ এটাকে করেই ফেলি। এখন একটু বাকি আছে, আবার ঢাকাটা দিয়ে দিলাম। এদিকে চলে আসলাম, দেখো ঢাকাটাকে সরিয়ে চাল কুমড়োর জল পুরো শুকনো হয়ে গেছে। আর চাল কুমড়ো রান্নাটাও আমার হয়েই গেছে বলতে পারো। তবে এখন একটু মিষ্টি দেওয়া বাকি আছে। এবার দিয়ে দেবো বেশ খানিকটা চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে। তবে লাউতে যেমন ধনে পাতাটা দিলে বেশ ভালো লাগে, তবে চাল কুমড়োতে আমি খুব একটা ধনে পাতা দিয়ে খাইনি। তবে চাল কুমড়োর যে গন্ধটা ওটাই আমার খুব সুন্দর লাগে, সেজন্য আর ধনে পাতা দেওয়ারও দরকার নেই। ধনে পাতা দিতে তখন চাল কুমড়োর গন্ধটা আর পাবো না, পাবো ধনে পাতার গন্ধ। চাল কুমড়োটা সত্যি একটা অপূর্ব সুন্দর গন্ধ থাকে, আমার খুব ভালো লাগে। তবে চলো মিষ্টিটাকে দিয়েছি, আরেকটু নেড়ে চেড়ে তারপর নামাবো। চাল কুমড়োটাকে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কড়াই ধুয়ে তাতে তেল দিয়ে দিয়েছি মাছের ঝোলটা করবো বলে। এদিকে লম্বা লম্বা করে আমি আলু কেটে রেখেছি মাছের ঝোলের জন্য। আজকের আলুটা লম্বা করে কেটেছি, লম্বা লম্বা আলু দেব। তেলের মধ্যে ফোড়নে দেবো আমি সাদা জিরে। আজকে পেঁয়াজ বাটা দিচ্ছি ঠিকই, তবে রসুন দেব না। আদাটা একটু কম দিয়েছি, আর জিরে বাটাটা একটু বেশি। এবার আলুগুলোকে দিয়ে দিলাম। সমস্ত আলুগুলোকে একটু আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকে একটু ভেজে নেব। আলুটাকে একটু উল্টে পাল্টে নেড়ে নেব যাতে দুপিসটা একটু হালকা লাল লাল হয়ে যায়। আবার একটু আলুটাকে নেড়ে দেবো যাতে অন্য পিসটা পুড়ে না যায়। উল্টে পাল্টে ভালো করে দেখো নেড়ে নিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, পেঁয়াজ আর টমেটো যে পেস্ট করে রেখেছি একসাথে সেটা। পেঁয়াজটাকে দিয়ে আগে ভালো করে একটু কষিয়ে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। আর তার সাথে জানো তো একসাথে একবার টমেটোটাও বেটে নিয়েছিলাম, তো পেঁয়াজের গন্ধটা কাটানোর জন্য ভালো করে কষিয়ে নেব একটু।
এর মধ্যে এক এক করে দিয়ে দেবো লবণ, আর তখন অল্প লবণ দিয়েছিলাম, আবার একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়ে না, শুধু লঙ্কার গুঁড়ো দিয়ে করবো, তাই একটু লঙ্কার গুঁড়োটা বেশি করেই দিলাম। এবার সব কিছুটা ভালো করে আবারও নেড়ে চেড়ে নেবো। এইবারে আমি দিয়ে দেবো আদা আর জিরে বাটা। আদা জিরেটা পরে দিচ্ছি, কেননা আদা জিরেটা খুব বেশিক্ষণ কষতে হয় না, পেঁয়াজ বাটাটা বেশিক্ষণ কষতে হয়, সেই কারণে আমি আগে পেঁয়াজটা দিয়েছি আর আদা জিরে বাটাটা পরে দিলাম। এবারও আদা জিরে বাটাটা দিচ্ছে, ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে না লেগে যায় তার জন্য দেখো আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সুন্দর কষানো হয়েছে, দেখো মশলার থেকে আমার তেল ছেড়ে দিয়েছে, তাহলে বুঝতেই পারছো যে কষানোটা ভালোভাবে আমার হয়ে গেছে। এই আলু মশলা কষানোর পরে আমি এর সাথে মাছটাকে দিয়ে দিলাম। খুব ভালো করে যেহেতু মশলাটা কষিয়ে নিয়েছি, তাই খুব বেশি আমার নাড়ার দরকার পড়বে না। আমি মাঝে মাঝে এরকম করেও রান্না করি, মাছটাকে এর সাথে দিয়েই নিই। আজকে আমার গরম জল করা হয়নি, ঠান্ডা জলই দিতে হবে। আরও একটু জল দিয়ে দেবো, যাতে একটু ঝোলঝোল হয় আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। ব্যাস, সুন্দর করে সব কিছু মিশে গেছে। এবার আমি মাছের ঝোলটা ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একবার দেখে নিই, দেখো মাছের ঝোল তো একদম টকবক করে ফুটছে, যাতে ঝোলটা না শুকিয়ে যায়, আলুটা ভালো করে সেদ্ধ হয়, তার জন্য আমি একটু গ্যাসটাকে কমিয়ে দেবো। আস্তে আস্তে হোক, আলুটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে তো রোদ্দুর দেখো, প্রচণ্ড পরিমাণে রোদ আর প্রচুর গরম পড়ে গেছে। এগুলো মেলে দিয়েছিলাম, কাল কেচেছি, সব শুকিয়ে গেছে। সমস্ত জামা কাপড়গুলো এবার তুলে নিয়ে একটা জায়গায় রাখি, রান্নাটা হয়ে গেলে তারপর বসে বসে এগুলোকে আবার ভাঁজ করতে হবে। বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ, বুঝতেই পারছো, এখন চৈত্র মাস, চৈত্র খরা যাকে বলে, প্রচণ্ড পরিমাণে রোদ। চলে আসলাম দেখো একটু ব্যালকনিতে, প্রচণ্ড গরম লাগছে রান্না করতে করতে। ওদিকে তো গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি, আর ওদিকে দেখো এত রোদ্দুর তেজ, একদম গাছপালার জন্য সব শুকনো হয়ে যাচ্ছে। সকালবেলায় জল দিয়েছি। আর আমার দেখেছো অ্যালোভেরা, অ্যালোভেরা একটা গাছ থেকে আমার প্রচুর পরিমাণে অ্যালোভেরা হয়েছে, তবে ছোট ছোট টব বলে বেশি চওড়া হতে পারছে না, কিন্তু একদম প্রচুর পরিমাণে। ভালো করে হাত পা ধুয়ে চলে এসেছি, যে ঠাকুর ঘরের পর্দাটা একটু দিয়ে দেবো, দুপুর হয়ে গেছে, এবার বিশ্রাম করবে সেই কারণে। এদিকে দেখো বিছানা বসে রয়েছে, চলো এবার ঠাকুর ঘরের পর্দাটা দিয়ে দিই। চলো এবার মাছের ঝোলটা দেখে নিই। ব্যাস, মাছের ঝোল আমার কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গরম মশলা, অল্প একটু করে শাহি গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। ব্যাস, রান্না আমার তাহলে কমপ্লিট। এই গরমে বেশি কিছু রান্নার করে দরকার নেই, আর ভালোও লাগে না গরমে বেশি খেতে। এরকম পাতলা মাছের ঝোল
একটা করে চচ্চড়ি বা সবজি মানে ভাজা যে কোনো একটা কোনো কিছু হলেই হয়ে যায়। চলো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কাল।